কিন্তু বিবিকে আলু পেঁয়াজ সবজিটা কিনে এনে দেন না। গ্রামে দোকান আছে, তুমি গিয়ে কিনে লাও। তোর থেকে বড় নালায়েক আর কে আছে? তার বিবি পরকীয়ায় জড়াবে না, তাকে জড়াবে। রাগ করেন না, ব্রেনে দিলে কথাগুলো নেবেন। আমি চলে যাব সকাল বেলায় ভাববেন, রাতের বেলায় ভাববেন আমি কি বলে গেলাম। আপনার আত্মাকে সমীক্ষা করুন, দিলকে জিজ্ঞেস করুন, সত্যি কি আমি আমার স্ত্রীকে ইমানদার করতে পেরেছি, মুমিনা করতে পেরেছি, দিনের উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছি? তা না হলে আজকে বলুন, একটা মুসলমানের কাছে সুদ কখনো হালাল হতে পারে? এ কথা বলেন, সুদ হালাল না হারাম? হারাম। আপনি বলুন ইমানদারির সঙ্গে, এই থানাটা কোন থানা? গাজল। গাজল থানায় একটাও মুসলমান তাইলে সুদ খায় না, তাই তো হারাম যখন। কথা বলে না। আমি কিন্তু গোল আলু বক্তা নয়। কালকে দেখলাম কমেন্টে এক হারামখোর লিখেছে, তুমি যে জলসার স্টেজে সুতি থানায় আদায় করছিলাম, মাদ্রাসার জলসা, চাইছিলাম টাকা, অনেক লোক দিয়েছে, তো একজন কমেন্টে লিখেছে, তুমি কি জিজ্ঞেস করে নিয়েছো টাকাটা সুদের টাকা দিচ্ছে না মদের টাকা দিচ্ছে? আচ্ছা বলুন তো, আমি বর্ধমান জেলা থেকে এখানে এসেছি, আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে মেহমানদারি করাবে কারা? কমিটি করাবে না করাবে না? আচ্ছা, কমিটি মুসলমান না মুসলমান নয়? মুসলমান। তার উচিত, ইয়াসিন সাহেব আমি কেউ কি চিনি না, আপনারা সবাই আমার ইমানি ভাই, দাওয়াতি ভাই, সবাই ইমানদার আমার কাছে, সবাই ভালো, আমি কেউ কি চিনি না, সবাই মুমিন আপনারা আমার কাছে। এখন আমাকে যে খাবারটা দিবে, কমিটির দায়িত্ব হচ্ছে হালাল খাবারটা আমার কাছে দিবে। আমি যখন কোনো হোটেলে খাবো, কোনো দোকানে খাবো, কোনো অমুসলিম ভাইয়ের বাড়িতে খাবো, তখন আমাকে বেঁচে খেতে হবে, জিজ্ঞেস করতে হবে এটা হালাল না হারাম। কিন্তু যখন কোনো মুসলমান দাওয়াত দিবে, তার হক হচ্ছে সে মেহমানকে হালাল খাবার খাওয়াবে। আমরা বক্তারা টাকা চাইবো, আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে ইমানদারির সঙ্গে বলছি, যদি কোনো সুদখোর নিয়ত করে থাকেন ইয়াসিন সাহেবের হাতে টাকা দেবো, টাকা দেবেন না, ওই টাকা কাজে লাগবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আজকে। যদি কোনো লটারিওয়ালা মনে করেন ইয়াসিন সাহেব আদায় করছে, তার হাতে টাকা দেবো, আজকে দুঃখটা ওইটাই তো। সুদখোররা, মাতালরা, গাঁজাখোররা, মদ ব্যবসায়ী, লটারি ব্যবসায়ী, এরা ভেবেছে জান্নাতে যাবার একটা দারুণ রাস্তা। কোথায়? জলসায়। আমার আগে দেলোয়ার ভাই আদায় করছিল না, করেনি? করছিল। এরপর যেই 100, 200, 500 দিচ্ছে, শুধু দেলোয়ার ভাই নয়, এরকম সব আদায়কারী বক্তা। আমি কিন্তু আদায়কারী বক্তা নয়, যারাই আদায় করে পয়সা দিচ্ছে। একজন সুদ করে এসে 1000 টাকা দিয়ে দিল, কাকে? হুজুরকে। হুজুর জানে না, হুজুর তো আদায় করছে, সে জানে না মালটা কি। হুজুর এখন কানে হাত লাগিয়ে, আহারে বান্দারে গোদাই মাঝে ছিল, আর ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। সে মনে করলে শালা এত ভালো জান্নাত আর কোথাও নেই। তুমি বলেছো যে আমি সুদখোর, তুমি হুজুরকে বলেছো এটা সুদের টাকা। যদি বাপের বেটা হও, পশ্চিম বাংলায় আমি যে স্টেজে থাকবো আর মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাইবো, ঈদগার জন্য টাকা চাইবো, কবরস্থানের টাকা চাইবো, স্টেজের সামনে খালি এসে বলবে যে হুজুর এটা সুদের টাকা দিচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছে আমার জুতোটা তোমার মুখে মারবে। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তুমি যত বড়ই বাপের বেটা হও আর নেতা হও, আর যত বড়ই মন্ত্রী হও, তোমার আস্পর্দা কি করে হলো তুমি মসজিদে সুদের টাকা দিবে? তোমার আস্পর্দা কি করে হলো মাদ্রাসায় সুদের টাকা দেবে? তোমার টাকা প্রয়োজন নাই, তোমার হারাম টাকা দিন চালানোর জন্য প্রয়োজন নাই। একটা গরিব মানুষ আলু ব্যবসা করে, চাষ করে খায়, সেই লোকটা যদি 1 টাকা দান করে, আর একটা সুদখোর যদি 1 কোটি দান করে, আল্লাহর কসম করে বলছে এই 1 টাকাওয়ালা জান্নাতে যাবে, কিন্তু সুদখোরের হারামখোরের দান কবুল হবে না আল্লাহর বারগাহে। চ্যালেঞ্জ এটা। তোমার কোন জায়গায় আঘাত লাগবে, ঘা হবে আমি জানি না। সুদ হারাম, শুধু হারাম নয়, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা,
যারা সুদকে আমি হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি, যে ব্যক্তি জেনে শুনে সুদ খেলো, এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। ইমানদারির সঙ্গে বলুন তো, যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, এই লোক কখনো মুমিন হতে পারে? কথা বলেন, এই লোক মুমিন নয়। যে ব্যক্তি, এখানে হাত তুলে বলুন তো, কে জানেন না মদ স্পর্শ করা হারাম? কথা বলে না? জানেন না? জানেন না? জানেন তো। তাহলে মুসলমান, আপনাকে আমি গাজল থানায় দেখিয়ে দেবো। গাজল থানায় মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু গাজল থানায় নয়, গোটা পশ্চিম বাংলায় প্রত্যেকটা থানায় দেখাবে। আপনি কদুবাড়ি মোড়ে চলুন, গাজল বাজারে চলুন, আমি আপনাকে দেখিয়ে দেবো। মুসলমান লটারি বিক্রি করছে। শামসি বাজারে চলুন, হরিশ্চন্দ্রপুরে চলুন, সুজাপুরে চলুন, কালিয়াচকে চলুন, ধুলিয়ানে চলুন, উমরপুরে চলুন, বেলডাঙ্গায় চলুন, কলকাতা পর্যন্ত যতগুলো বাজার পড়বে আমি দেখিয়ে দেবো। মুসলমান কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে। কিছু যদি টাকা আসে, লটারি বিক্রি যদি করে আমার যদি যেন ব্যবসা চলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, তাদের সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না। আর পৃথিবীতে জীবনে যতগুলো ভাই আছেন, মা বোন আছেন, শুনে যান, তিনটে জিনিস যদি পৃথিবীতে কেউ রেখে যেতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, নেক সন্তান। পানির বোতলটা দেন তো। নাম্বার 1 হচ্ছে নেক সন্তান। নেক সন্তান কেমন? আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যেন এমন মুমিন হয়, এমন দিনদার হয়, আপনার জানাজার নামাজটা পড়াতে পারে, কবর জিয়ারত করতে পারে, আপনার জন্য দান খায়রাত করতে পারে, আপনার জন্য দোয়া করতে পারে। নামাজ পড়লো এশা, আর আল্লাহকে বলল, আল্লাহ গো, আমি তো 5 ওয়াক্তের নামাজি, গুনাহগার, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। রেওয়ায়েতে আছে, হাদিসে আছে, চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ দোয়াকে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি আপনার সন্তানকে তৈরি করতে পারেননি। বিসমিল্লাহ। আপনার সন্তান নামাজ তো দূরের কথা, বাপের কবর পর্যন্ত জিয়ারত করতে জানে না, বাপের জন্য দান করতে জানে না। এইটা হচ্ছে 1 নম্বর সাদকা। কোন মা বাপ সে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যায়। নাম্বার 2, জীবনে বেঁচে থাকতে, এই দুনিয়াতে বেঁচে আছেন, নিজের জন্যে কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, এতিমের বিয়ে, গরিব এতিম মিসকিন, এদের খেয়াল রাখুন। যার পয়সা মসজিদে লেগেছে, মাদ্রাসায় লেগেছে, ঈদগাহে লেগেছে, কবরস্থানে লেগেছে, এই সাদকায়ে জারিয়া আপনি কবরে চলে যাবেন। কিয়ামতের সকাল পর্যন্ত যতদিন কবরস্থান বাকি, যতদিন মসজিদ বাকি, যতদিন ঈদগাহ বাকি, কাল কিয়ামতের সকাল পর্যন্ত আপনি শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3টা মারাত্মক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়। আজকে আপনি আমার মুখ থেকে শুনে যাচ্ছেন লটারির টিকিট হারাম। যারা লটারিওয়ালা আছেন, যারা লটারির টিকিট কাটেন, তারা এখানে বসে ইস্তেগফার যদি করলেন, আর আপনি আপনার বন্ধুকে মেসেজ পাঠান, ভাই ইয়াসিন ভাই এসেছিল কালকে আমাদের গ্রামে, তো তিনি বলে গেছেন লটারির টিকিট হারাম, অর্থাৎ লটারি কাটবো না, আপনি নেকি পাবেন, আমিও নেকি পাবো। এইভাবে আপনি প্রচার করবেন। যারা ইলমটা ছড়ায় এবং যাদের মাধ্যম দিয়ে ছড়ায়, একের পর এক পেরিয়ে যাবে, সবাই নেকি পেতে থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাই, অথচ আমরা জানি না আমরা অজান্তে কতগুলো পাপে লিপ্ত আছি, অজান্তে আমাদের পরিবার কি পাপে লিপ্ত আছে, কতগুলো পাপ করছে। না আমার বাড়িতে কোরআনের তেলাওয়াত আছে, না আমার বাড়িতে নামাজ আছে, না আমার বাড়িতে দিনদারি আছে, না আমার বাড়িতে বিসমিল্লাহ আছে।
অথচ কোরআনে আছে ফাইদা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ, जबकि कुरान पढ़ने के लिए जाओ तो बसमाला का इस्तेमाल करो। किरातेर একজন কিতাব লিখেছেন কারি আব্দুর রহমান মক্কি রহমতুল্লাহ আলাইহি, মারাত্মক কিতাব ফাওয়াইদে মক্কিয়া, তার মধ্যে লিখেছে कि बसमाला का इस्तेमाल करो। যে কোনো কাজে তুমি বিসমিল্লাহর ইস্তেমাল করো, ব্যবহার করো। তোমার বিবিকে বলেছো সকালবেলায় মাংসটা কাটবে যখন বিসমিল্লাহ বলে, সবজির রান্না শুরু করবে বিসমিল্লাহ বলে, হাঁড়িতে যখন প্রথম চালটা দেবে বিসমিল্লাহ বলে। আমাদের বিসমিল্লাহ নাই, আমাদের বাড়িতে তারবিয়ত নেই, আমাদের বাড়িতে দস্তরখান নেই। আরে দুঃখ লাগে। আমি আপনাদের বহু এলাকায় গেলাম, দস্তরখান জানে না, গামছা বিছিয়ে মৌলবীদিকে ভাত দেয়। জানি না আপনার বাড়িতে মেহমান এলে আপনি কি করেন। দস্তরখানটা ময়লা ফেলার জন্য নয়, দস্তরখান হচ্ছে কোনো খাবার পড়ে গেলে সেখান থেকে তুলে খাওয়া। উত্তরপ্রদেশে যান, দিল্লিতে যান। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম তো একজন দাওয়াত দিলে একটা বন্ধু বলে हमारे घर में रात को खाना खा लो, हम इंशाल्लाह आएंगे। তো আমরা ৩-৪টা বন্ধু গেলাম তার বাড়িতে খেতে। দস্তরখান বিছিয়েছে, বাটি করে কটোরা করে তরকারি এলো, কিমা, ভুনা, চিকেন চিল্লি সব এলো। আর রুটিগুলো দিয়েছে প্লেটে নয়, দস্তরখানের চারিদিকে রুটি নামিয়ে দিয়েছে দস্তরখানের ওপরে, ওখান থেকে লাও ছিঁড়ে ছিঁড়ে খাও। বড় কষ্ট। আপনি তারবিয়ত শিখলেন না, আপনার বাড়িতে দ্বীন এলো না, আপনি নিজেকে মুসলমান বলছেন। আজকে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড বেশিরভাগ লোক শিরক আর বিদআতে ডুবে আছে। আজকে দেখলেন মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এমন ভাবে উঠে পড়ে লেগেছে যে আমাদের মতো মৌলবীরা পর্যন্ত ওই জালে ফেসে যাচ্ছে। কেন? স্বার্থের জন্য। আমি ইয়াসিন, আমাকে যদি এখনই কেউ বলে তোমাকে 1 কোটি টাকা দেবো, কেন? বলে গাজলে একটা ফাংশন হচ্ছে, স্টেজে চলে আসুন। আমাকে একজন মোবাইলে পাঠালো, ছবিটা আছে মোবাইলে। মুর্শিদাবাদের একজন বক্তা আপনাদের এলাকাতেও আসে, বক্তব্য দেয়। আমি দেখে খুব দুঃখ পেলাম, ভিডিওটা পাঠালো। গানের একটা স্টেজে যেখানে গান চলছে, আর্টিস্টরা আছে, সেই নারীর পেছনে সে হুজুর দাঁড়িয়ে আছে, সেই বক্তা দাঁড়িয়ে আছে মাথায় টুপি না দিয়ে। সেই মানুষ আবার স্টেজে গিয়ে মানুষকে হিদায়েতের কথা শোনাবে, মানুষকে দ্বীনের কথা শোনাবে। আমি দেখলাম বীরভূম ডিস্ট্রিক্টের একজন মৌলবি, নামের আগে মুফতি আছে, নামের শেষে পীর আছে, তার শেষে কাসমি আছে। কাসমি মানে দেওবন্দ থেকে পাস করেছে, তার নামের শেষে আছে। এশিয়া মহাদেশের একটা বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সেইখান থেকে পাস করা। নামের শেষে পীর আছে, নামের শেষে কাসমি আছে। কোথায় দেখছি দীপাবলির উৎসবের স্টেজে তিনি সংবর্ধনা দিচ্ছেন। আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকুন। আমি মনে মনে ভাবলাম আল্লাহর রাসূলের হাদিসটা কত সত্য। এক শ্রেণীর আলেম তারা সঙ্গে সঙ্গে ঈমান হারা হবে, আর তাদের দ্বারাই আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন। আমার ভাই, রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একটা দল, কিছু উম্মত তারা মুশরিক হয়ে যাবে, তারা কবরের পূজা করতে লাগবে, তারা গাছের উপাসনা করবে, তারা ঠাকুরের পূজা করতে লাগবে, তারা আল্লাহ বাদ দিয়ে অপরের উপাসনা করতে লাগবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আজকে তার প্রমাণ পাচ্ছি। আর কিছু বেঈমান কাফের আমাদের সামনে লম্বা করে একটা কথা ভাসিয়ে দিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি কলকাতার একটা চ্যানেল দেখলাম, চ্যানেল মানে ইউটিউবার, ছোটখাটো মেয়ে ছেলে নিজেকে চ্যানেল বলে আর উল্টো পাল্টা খবর ছড়ায়। সে দেখলাম আমার একটা জলসাকে কাটিং করে বিদ্বেষ ছড়িয়েছে এবং একটা মুসলিম লোকের সাক্ষাৎকার দিচ্ছে। আরে এই মৌলবি বলেছে মুসলমানরা মদ খাবার জন্য ঠাকুর ভাসাতে যায়। আমি আমার বর্ধমান টাউনের কথা বলেছি, আমি আবার আজকে বলে যাচ্ছি আপনাদেরকে যে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। যারা মনে করছেন
যে সেই জায়গায় কি যাওয়া যাবে না? তাদেরকে কোরআন শোনাচ্ছি। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা যদি আল্লাহ হতো, পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় আল্লাহ হতো, দ্বিতীয় কেউ থাকতো সৃষ্টিকর্তা, তাহলে মারামারি হতো। লাউকা, এটা কোরআন। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ফাসাদ হতো, ফিতনা হতো দুটো আল্লাহ হলে। তাই আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। সবাই আল্লাহকে বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই। এরপর একটা মুসলমান শুনেলেন, এই হিন্দুস্তানে যদি বলেন হুজুর আপনার বক্তব্যের দ্বারা সম্প্রীতি নষ্ট হচ্ছে, তাহলে বলবো আমার বক্তব্যের পুরো শুনবে। 1.5 লাখ বায়ান, 1.5 থেকে 2 লক্ষ বায়ান ছুটছে আমার ইউটিউবার ফেসবুকে। এখানে এমন ইউটিউবার আছে শুধু অনলি ফর আমারই বায়ান ছাড়ে। এইরকম পশ্চিম বাংলায় 100টা ইউটিউবার আছে, কোনো বক্তার বায়ান নয়, শুধু আমার নিজস্ব কোনো ইউটিউবার নাই। আমার সময় নেই, মাদ্রাসাওয়ালা আমি। দোয়া করবেন। আবার একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি, একবারই নার্সারি স্কুল থেকে মলনা পাস পর্যন্ত। দোয়া রাখবেন যেন আপনার সন্তানকে দিতে পারে। কাজ শুরু হয়ে গেছে জায়গাতে, দোয়া রাখবেন। আমি হচ্ছি মাদ্রাসাওয়ালা মৌলবি, আমি কারো বিকাও নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, এই 1.5 থেকে 2 লাখ বয়ান, একটা স্পিচ বার করুন। আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, দিইনি, আর আমার মৃত্যুকাল পর্যন্ত দেবো না। কিন্তু আল্লাহর কসম, তারটাকে আমি নিজের মনে করতে পারবো না। কোরআনে আছে লা ইলাহা ওয়ালা ইলাহা উলা। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। পদ্মা আপনাদের কাছে, ফারাক্কার কাছে, পদ্মার ওপরে আর একটা কি নদী পেরিয়ে এলাম মালদা, ওটা কি নাম? মহানন্দা। এই মহানন্দা নদীতে যদি আপনি নৌকায় চাপেন, যে আমি ওপার যাব নৌকায় চেপে, যদি আপনার মনে হয় এই নৌকাটা ডুবে যেতে পারে, তার থেকে ভালো পাশাপাশি দুটো নৌকা লাগিয়ে এটাই একটা পা, ওটাই একটা পা দেবো। সে মালটা মরবে না? মরবে না, ও আগে মরবে। খালি দুটো একটু সরে যাওয়া। তো তুমি যদি দুটো নৌকায় পা দিতে চাও, এই দিকটাতেও থাকবো, ওই দিকটাতেও থাকবো। যেমন উদাহরণ বলে দিই, অনেক লোক, আমি ইয়াসিন বেঁচে আছি না নাই? আমি যখন বেঁচে আছি কথা বলছি, যখন আমার মধ্যে প্রাণ আছে। এখন সভাপতি সাহেব যদি বলে ইয়াসিন ভাই আপনি 100 টাকা দেন, আমি দিতে পারবো না বাবা, কথা বলে না? পারবো, এখনই পকেট থেকে বার করে দিয়ে দেবো। আচ্ছা আমি যদি মরে যাই দিতে পারবো? কথা বলেন। মরে গেলে দিবার ক্ষমতা নেই। এইটাই তো বুঝা। কিছু সিন্নিখোর আমাকে গালি দিচ্ছে। আরে আমি বুঝাচ্ছি, আমি যদি মরে যাই আর কিছু দিবার ক্ষমতা না থাকে, তাহলে বাবার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবে তুমি? সে কি করে দিবে? ছেলে চাইছো, মেয়ে চাইছো, কে বুঝাবে? দুঃখটা ওইটাই। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। সম্প্রীতি যারা বলছেন, সম্প্রীতি আপনার বুঝে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। বুখারী শরীফের হাদিসে আছে, তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্যও সেই জিনিসটাই তুমি পছন্দ করো। এটা রাসূলের হাদিস। আগে চলুন, আল্লাহ রাসূল বললেন যে হে আমার উম্মতি শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার উৎসব হলে তুমি গিয়ে দাঁড়াবে, এটার মানে তা নয়। এখন অনেক মুসলমান শিক্ষিত ভাই আমাদেরকে দলিল দিচ্ছে, হুজুর আমরা তো শুধুমাত্র গাজলে গিয়েছিলাম মেলা দেখতে, একটু বউকে নিয়ে ঠাকুর দেখতে, আমরা তো পুজো করিনি। মাশাআল্লাহ, খুব ভালো যুক্তি। তোমার যুক্তির খণ্ডন আমার কাছে আছে, আপনাকে খুব সুন্দরভাবে বুঝাই। এই গ্রামে রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, ডাকাত পড়েছে, একটা বাড়িতে লুটপাট চলছে বন্দুক ঠেকিয়ে। এখন সবাই ঘুমাচ্ছে গ্রামের, সেই বাড়িতে লুটপাট চলছে, বাড়ির লোককে বেঁধে দিয়েছে। এক ব্যক্তি
সে পেশাব করতে উঠেছে, গাছতলায় বসে পেশাব করছে, সে দেখতে পেল আর বাড়িতে ডাকাতি হচ্ছে, চুপচাপ বসে পুরো সিন দেখলো। ডাকাত পালিয়ে গেল গাড়ি নিয়ে, প্রশাসন বাবুরা চলে এলো, গাজল থানা থেকে পুলিশ চলে এলো। বড়বাবু বলছে, এই তোমাদের মধ্যে কে দেখেছো? সে বললে, স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলো। ওই মালটাকে তুলে নিয়ে গিয়ে বেশি পিটাবে। বলে একে মার বেরিয়ে যাবে। শুনেলেন, কোরআনে আছে, যদি তোমরা দেখো কোনো জায়গায় শিরকের কাজ হয়, আল্লাহ বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, রসুল বিরোধী কাজ হয়, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সরে এসো। আমি কেন সেখান থেকে পালিয়ে আসছিলাম জলসা থেকে? তার কারণে মেলাটাকে ঘৃণা করে। তা না হলে আমার মতো বক্তা জবান বন্ধ করে টাকা গুনে চলে যাব, আল্লাহর কাছে কবরে হিসেব দিতে পারবো না। প্রতিবাদ করনি, অন্যায় হয়েছে চোখের সামনে, তোমাদেরকে ইলমটা দিয়েছো, ইলমটা খরচ করেনি খালি নিজের স্বার্থের জন্য। যদি কারো মনে হয় ফেসবুকে শোনার পরে, মোবাইলে শোনার পরে আমরা ইয়াসিন সাহেবকে দাওয়াত করেছি, আমরা তো মেলা বসাবো, মেলায় টাকা পাই, ইমানদারির সঙ্গে বলছি কালকেই বলবেন ডেট ক্যান্সেল করে দেবো, পয়সা ফেরত দিয়ে দেবো। য টাকা পাঠিয়েছ ফেরত দিয়ে দেবো, ক্যান্সেল করে দিবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পশ্চিমবাংলায় যতজন আমাকে ঈদের রোজার আগে পর্যন্ত দাওয়াত দিয়েছো, ইনশাল্লাহ দোয়া করবেন। আমি বাংলাদেশেও সফর করছি, বাংলাদেশেও জলসায় আমার শর্ত আছে, আমি শর্ত রেখে যাচ্ছি। অত সহজ নয়, দাওয়াত দিবার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, ডাল আর আলুটা বাড়িতে খাবো। আপনি তো মাংস ভাত খাইয়েছেন, বাড়িতে ডাল আলু খাবো। ডাল আলু খেলে কোনো মানুষ মারা যাবে? শাক আলু খেলে কোনো মানুষ মারা যাবে? শাক ভাত খেলে কোনো মানুষ মারা যাবে? বিস্কুট খেলে কোনো মানুষ মারা যাবে? আরে ভাত পাবো না, বিস্কুট খেয়ে থাকবো, ভাত পাবো না, পানি খেয়ে থাকবো। আল্লাহর কৃপায় গুজরাটের 2002 দাঙ্গায় আমি ওখানে একটা মাদ্রাসায় পড়াশোনা করি। 7 দিন পর্যন্ত ভাত পাইনি, শুধু বিস্কুট আর পানি খেয়েছিলাম। মারা যায়নি, এখনো বেঁচে আছি আমি। কে বলল আপনাকে? মানুষ খেয়ে মারা যায়, না খেয়ে মারেন। ওই জন্যে এই ধরনের পাপ কাজ করবেন না। আপনি বলছেন হাতের দ্বারা রুখে দিতে হবে, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো। আর আল্লাহর কাছে সব থেকে বড় নিকৃষ্ট পাপ তো ওই পাপটাই। আজকে বড় দুঃখ লাগে, একজন বলছে মুসলিমদের লোক, আরে ইয়াসিন সাহেব পুজোতে যেতে পাবে না মুসলমানরা, কবরে কি করে যেতে পাবে? সেই মূর্খ জানা নাই। আমি তাকে বলবো, অনুরোধ করে আমার 1.5 লাখ বয়ান শুনো, আমার আব্বাজির বয়ান বার করে শুনে নাও। আমাদের বাপ বেটার নামই হচ্ছে শিরক বিদআত খণ্ডনকারী বক্তা। আমরা শিরক বিদআতের উপরে কঠোর, যারা শিরকে ডুবে থাকে, যারা বেদাত কাজ করে। আরে আমি এমন বাপের বেটা, আমি ফুরফুরার বুকের উপরে জলসা করে এসেছি। কারণ বাপের হিম্মত নাই আমার সঙ্গে স্টেজে ভিড়ি। আসো প্রমাণ দিয়ে যাও। আজকেই আমি শুয়েছিলাম, দেখলাম নাম লেখা উঠলো, আসাম থেকে ফোন করেছে, কি রিজবি না খিজবি নাম লেখা আছে। বলছে হুজুর আপনি বলেছেন কিয়াম করা জায়েজ নেই। আমি বলে একদম অবশ্যই বলেছি। কি হয়েছে? বলছে আমার কাছে দলিল আছে। আমি বললাম দলিল তোর বাপ দাদার লয়, সব থেকে বড় দলিল একজন বার করে নিয়ে আয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আপনারা মনে করবেন কিয়াম মানে কি? কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, আর কিয়াম করা হচ্ছে ফরজ। কোথায়? নামাজে। সিন্নিখোরদের জানা দরকার, নামাজে দাঁড়ানো কি কথা বলে না? ফরজ। কিয়াম করা ফরজ নামাজে। কিন্তু ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, দিল দিলা লাড্ডু, এইগুলো ইসলামী শরীয়তে নেই, এইটা কোরআন হাদিসে নেই। তুমি প্রমাণ দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কবে তোমার মতো দাঁড়িয়ে কিয়াম করেছে? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, 4টা ইমামের মধ্যে একটা দেখাও। আল্লাহ রসুল চলে যাওয়ার পরে কোন সাহাবী দাঁড়িয়ে কিয়াম করেছে? বিসমিল্লাহ। অনেকজন ভাবছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজির নাজির, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বললে কোরআনকে মিথ্যা বলা হবে, কোরআনকে অস্বীকার করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নয়,
তার মারাত্মক দলিল শুনেলেন। মারাত্মক 1 নম্বর দলিল হচ্ছে সূরা ইউসুফ। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। একবারই সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত থেকে শুরু করলাম। আল্লাহ কোরআনে বললেন সূরা ইউসুফে, হে নবী, তোমার পূর্বে একজন ইউসুফ বলে নবী এসেছিল, তার বৃত্তান্ত ঘটনা আমি ওহির মাধ্যমে জানাচ্ছি। আল্লাহ রাসূল যদি হাজির নাজির হতেন কোরআনটার প্রয়োজন হতো না। কোরআনে আল্লাহ যা জানিয়েছেন আল্লাহ রাসূলের অজানা তথ্যগুলো আল্লাহ ওহির মাধ্যম দিয়ে জানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। আল্লাহর রাসূল হাজির নাজির হলে আল্লাহর রাসূলের মিরাজকে অস্বীকার করা হবে। হাজির নাজির মানে কি? এখানেও আছে, গাজলেও আছে, সব জায়গায়। আচ্ছা বলুন তো, কোনদিন আল্লাহ রসুলের জন্য একটা হাদিস এই মৌলবীরা বার করতে পারবে? আমরা বার করতে পারবো? আল্লাহর নবী আজকে বাংলাদেশে আছে, আল্লাহর জন্য শুনেছেন কোনদিন? আল্লাহ পাকিস্তানে আছেন, কালকে বাংলাদেশ, পরশু আমাদের গাজলে আসবে, আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনদিন? কোন মৌলবী বলেছে? কেন না? এই শব্দ আল্লাহর জন্যে, কিন্তু নবীর জন্যে। নবী যদি হাজির নাজির হয়, নবী মক্কাতেও আছেন, মদিনাতেও আছেন, এখানেও আছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বললে মেরাজকে অস্বীকার করা হবে কেন? নবীজি সশরীরে মেরাজ হয়েছে, কোরআনে আছে সূরা বনী ইসরাঈল। নবীজিকে বিচন থেকে তুলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, জিবরিল আমিন আল্লাহ পাঠালেন বেচন থেকে তুলে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন। যিনি হাজির নাজির তার জন্য এই শব্দ ব্যবহার হবে না তাফসীরে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কেউ শিরকে লিপ্ত হবেন না, শিরক আর বিদআতে লিপ্ত হবেন না। আজকে কষ্ট লাগে, অনেক অমুসলিম ভাই টোল করছে কাকে? ইসলামকে। কেন? बोले इनका भी धर्म जो है किस्सा और कहानी से भरा हुआ। किस वजह से? ये सिन्नी खोर के वजह से। একটা বয়ান শুনলাম গতকালকে, আমি আপনাদের হরিশ্চন্দ্রপুরে ছিলাম, সেখানে আমি বলছিলাম যে ভাই আপনারা শুনেন, মোবাইলে আছে এখনো, আমি তাদেরকে শোনালাম। কেন? আশেপাশের কিছু সিন্নিখোর তারা গালি দিয়েছে যে ইয়াসিন সাহেব আসুক, এরপরে আমাদের অমুক মুফতিকে নিয়ে আসবো গুটখাখোরকে, বেতাকে গালি দিয়া করাবো। আলহামদুলিল্লাহ, আমাকে গালি দাও, অসুবিধা নেই। আমি শোনালাম কি বায়ান হচ্ছে জানেন? अरे गौसे पाक बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह इतना बड़ा पीर था, इतना बड़ा पीर थे कि वो कभी काबा घर में तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर पे आते थे तवाफ करने। जोरे बोलुन नाउजुबिल्लाह। এই ভাষাটাই হচ্ছে শরীয়ত বিরোধী ভাষা। কার জন্য? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্য। শুধু তাই নয়, বয়ান আরো কি চলছে জানেন? ইসলামকে গল্প বানিয়ে রেখেছে, অথচ ইসলাম সত্যের উপরে টিকে আছে। খালি এই শিরক করে করে বলছে ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে খানা খেতে বসেছেন, বাবা দেশি মুরগি নিয়ে ভাত খাচ্ছেন, বাবা দেশি মুরগির হাড্ডিগুলো একদিকে রাখছেন। আজকে আমাদেরকেও দেশি মুরগি দিয়েছিল, তাই না? দেশি মুরগি তো আমরা খেয়ে খেয়ে হাড্ডিগুলো তো দস্তরখানে রাখলাম, একটা বাটি দিয়েছে তার উপরে হাড্ডিগুলো রাখলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী হাড্ডিগুলো একদিকে রাখছেন। তেনার মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা এই হাড্ডিগুলো কেন একদিকে রাখছেন? তিনি বললেন, আমি ভাত খাবার পরে এই মুরগিটাকে আবার জীবিত করে দেবো। যা বুঝে খরকা, নাউজুবিল্লাহ।
গোটা পৃথিবীর মৌলবীকে চ্যালেঞ্জ দিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তো অনেক দূরের কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন, দুম্বার মাংস খেয়েছেন, উটের মাংস খেয়েছেন। কোন বাপের বেটা মৌলবি যদি একটা জাল হাদিস দেখাতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করে দিয়েছেন, আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত নবীজির জন্য এরকম একটা হাদিস নেই। শুধু এই কথাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়তে গেলেন। আমার বাবাজিরা, মসজিদে এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, বড় পীর নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়িয়ে বললেন, বাবা তোমরা যারা আমার পেছনে নামাজ পড়েছো তোমরা সবাই জান্নাতি। নাউজুবিল্লাহ। বড় কষ্ট লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাহাবীরা নামাজ পড়েছেন না পড়েননি? কথা বলেন। এরকম একটা হাদিস দেখিয়ে দেন যে নবীজি বলেছেন যারা আমার পেছনে তোমরা আজকে নামাজ পড়লে তোমরা জান্নাতি। অথচ আশারে মুবাশশারার 10 জন সাহাবীকে জান্নাতি বলা হয়েছে, 4 জন খলিফা। আরে বড় দুঃখের বিষয়, আজকের দিনে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী জীবিত থাকতেন, এই সিন্নি খোরকটাকে কাফের বলে ফতোয়া দিত খালি এই গল্প বানানোর কারণে, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। এটা মারাত্মক জঘন্যতম পাপ, শিরকের পাপ। আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবেন, আপনার এলাকায় যদি কোনো হাজী সাহেব থাকে তিনাকে জিজ্ঞেস করবেন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তায় একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনার এখানে 300 কিলোমিটার রাস্তা, 300 হাজারের বেশি মাজার আছে। অথচ মদিনায় জান্নাতুল বাকিতে আল্লাহ নবী জলিলুল কদর সাহাবীরা শুয়ে আছে। ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। ওই জন্যই তো দুঃখ লাগে যে আজকে অনেক অমুসলিম ভাই তারা মাজারে যাচ্ছে। মাজারে গিয়ে ভালো মন্দ তারা জানে যে আমরা মাটির তৈরি মূর্তির সামনে যেটা চাই এই মাজারে গেলেও সেটা পাওয়া যায়। যেহেতু মুসলমানরা মাজারে চাইতে যাচ্ছে, মাজারে সিজদা করছে, মাজারের কাছে ভালো মন্দ চাইছে, ওই জন্য আমার বন্ধুগণ শুনেলেন, এখানে যারা আছেন যদি কোনো আমার সুন্নি ভাই থাকেন যারা কবর পূজারী থাকেন তারা কান খুলে শুনে যান, কোন পৃথিবীর বাপের বেটা মৌলবি বলতে পারবে না 3টে জায়গা ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। নাম্বার 1 মক্কা, নাম্বার 2 মদিনা, নাম্বার 3 বাইতুল মাকদাস। কেউ যদি নিয়ত করে আমি আজমিরে গিয়ে নামাজ পড়তে যাব, আজমিরের উদ্দেশ্যে সফর করব, নেকি পাবো, নেকি পাবে না, ঘুরিয়ে গুনাহ হবে। কেউ যদি নিয়ত করে আমি পাথরচাবড়ি যাব আর সেখানে গেলে নামাজ পড়লে নেকি পাবো, ঘুরিয়ে নেকি নয় গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সকল মুমিন মুসলমানকে আল্লাহ হিফাজত করুক, বলুন আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম। হে আমার নবী বলে দাও, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের বাচ্চাকে কতল করো না। যারা সন্তানকে কতল করে, ওষুধ দিয়ে, ইনজেকশন দিয়ে যারা কতল করে দেয়, আল্লাহ তাদের উদ্দেশ্য বললেন তোমরা দরিদ্রতার ভয়ে, সকলে বলুন রুজির মালিক কে বাবা? আল্লাহ। রুজির মালিক হচ্ছেন আল্লাহ। সকালবেলায় উঠে একবার গাছের দিকে তাকান। গোটা পৃথিবীতে আল্লাহ যত মখলুক পাঠিয়েছেন সমস্ত মখলুকের মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে মানুষই হচ্ছে এমন একটা আল্লাহ সৃষ্টি যাদিকে ইনকাম করতে হয়, পরিশ্রম করে খানা খেতে হয়। আপনি ইনকাম করলে খাবার পাবেন না, আপনাকে বাজারটা বিবিকে এনে দিতে হবে, বিবি রান্না করবেন, তারপরে তুমি খানা পাবে। কিন্তু সকালবেলায় উঠে গাছের দিকে তাকিয়ে দেখো, একটা পাখি বিনা পরিশ্রমে আল্লাহ তাকে রুজি দান করে। এই পাখিটা তো অনেক দূরের কথা, আল্লাহ তাআলা এমন ভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলছে পৃথিবীর 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে। ওই 3 ভাগ প্রাণীর মধ্যে
সব থেকে সমুদ্রের তলে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। একদিনে 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, 10 টন খাবার খায়। কে রুজি দান করে? আমি আল্লাহর রুজি দান করি। পৃথিবীর যতগুলো মখলুক আছে, একটা পিঁপড়ে পর্যন্ত, তার রুজির মালিক আমি আল্লাহ। আর তুমি মানুষ বিশ্বাস করো না যে আল্লাহ আমাকে রুজি দিবে? আল্লাহ তাআলা কোরআনে বললেন, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে, নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, গোটা মানব জাতিকে সে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, গোটা মানব জাতির উপকার করলো। আপনি ভেবে দেখুন, স্ত্রীর পেটে বাচ্চা আপনি লুকিয়ে ইঞ্জেকশন দিয়ে, ওষুধ দিয়ে তাকে নষ্ট করে দিলেন, মার্ডার করলেন। জানেন সরকারের কাছে দণ্ডনীয় অপরাধ। সরকার নিয়ম করেছে 3টের বেশি বাচ্চা নেবেন না। আপনি 3টে বাচ্চা নেন, সরকার যখন কায়েম করেছে, আপনার উপায় নেই, কিন্তু আপনাকে অন্য প্রযুক্তি ব্যবহার করতে হবে। কিন্তু বাচ্চা চলে এলে তাকে যদি হত্যা করো, তখন তুমি বিপদগামী হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, কোরআনে আছে। যারা মনে করছেন কেউ জানে না, আমার পরিবার জানে না, কেউ জানে না, একমাত্র আমি জানি, আমার স্বামী জানে, তারা শুনেলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সূরা আল ইমরান। আমি আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে এমন কোনো জিনিসটা নেই যে আমার কাছে গোপন আছে। ওই জন্য আমার ভাই, আপনি যদি মনে করেন পৃথিবীর কেউ জানে না, আপনি ভুল পথে আছেন। যদি মনে করেন কেউ বুঝতে পারেনি, আমার ভাই ভুল পথে আছেন। কোরআনে আছে যে কিয়ামতের দিনে সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার আমি আল্লাহ যোগ্যতা দান করব। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য অনুরোধ করছি সবাই মুমিন হব, বলুন ইনশাআল্লাহ। এরপরে শেষে বলবো, 3টে ব্যক্তি যদি আপনাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরাবেন না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরাবে না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, কেউ যদি হাত পাতে, আপনি 1 টাকা যদি দান করেন, মাথায় রাখবেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। আল্লাহ আমাকে দেনে